السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إلا الله নেই কোনো মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের আজ প্রথম জুমা, মাহে রমজানের আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতে কারিমার উপর ভিত্তি করে আলোচনা করা হবে। জানানো হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর যে রোজার বিধান দেওয়া হয়েছে, এই বিধান পূর্ববর্তী নবীদের উপরও এই বিধান দেওয়া হয়েছিল। কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর যে রোজার বিধান দেওয়া হয়েছে, ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তী যে নবীগণ ছিল, এই নবীগণের উপরও কি রোজার বিধান দেওয়া হয়েছিল, যেহেতু তোমরা মুত্তাকিন হতে পারো। আমার ভাইয়ের আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, যেটা হলো মাহে রমজান মাস। আল্লাহ নবী বলেন যে মাহে রমজান মাস এমন একটি মাস, যে মাস খুবই বরকতময় এবং মর্যাদাবান। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ভিতরে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত্র রয়েছে, যেই রাত্রের ইবাদত, যেই রাত্রটা হাজার মাস অপেক্ষায় অতি উত্তম একটি রজনী। আর এই মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর রমজানের রাত্রের ইবাদত বন্দেগী গুলোকে আল্লাহ তাআলা সওয়াবের কারণ বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল আমল করে, মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল আমল করে, সে যেন রমজানের বাইরে একটি ফরজ আমল করলো, বলে সুবহানাল্লাহ। রমজানের ভিতরে একটি নফল, আর এই নফলটা রমজানের বাইরে একটি ফরজ হয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের মধ্যে একটি ফরজ আমল করলো, যে ব্যক্তি রমজানের মধ্যে একটি ফরজ আমল করলো, আল্লাহর ওই গোলাম যেন রমজানের বাইরে 70টা ফরজ আমল করলো, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। আর সবরের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন জান্নাত। কি রেখে দিয়েছে? জান্নাত। মাহে রমজান মাস এমন একটি মাস, যদি কোনো ব্যক্তি এই মাসে কোনো ব্যক্তির জন্য, কোনো রোজাদার ব্যক্তির জন্য ইফতারির ব্যবস্থা করলো, এই হাদিসের মধ্যে আসছে যে মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রেখেছে, এমন ব্যক্তির জন্য ইফতারি ব্যবস্থা করলো, তাহলে এই ইফতারি ব্যবস্থা করা তার জন্য গুনাহ মাফি এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তবে যে রোজা রেখেছে তার সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। আল্লাহ তাআলা ভান্ডারে কি নেকির অভাব আছে? নেকির অভাব আছে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে রোজা রাখনে ওয়ালা যে রোজা রেখেছে তার সম পরিমাণ নেকি দিয়ে দিবে যে ব্যক্তি ইফতারি ব্যবস্থা করলো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবাই তো সামর্থ্য রাখে না, আমাদের মধ্যে সবাই তো সামর্থ্য রাখে না,
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ইফতারি, এই নেকি পেট ভরে খাওয়ানোর কোনো প্রয়োজন নয়। শুধু একটা খেজুর হলে, এক ডোক পানি হলে, বা এক চুমুক দুধ হলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা খেজুরি বিনিময়, এক ঢোক পানির বিনিময়, এক চুমুক দুধের বিনিময়। রোজা রেখেছে যে ব্যক্তি, তার জন্য একটা খেজুরি ব্যবস্থা করে দাও ইফতার করার জন্য। রোজা রেখেছে যে ব্যক্তি, তার জন্য এক ঢোক পানির ব্যবস্থা করে দাও ইফতার করার জন্য। রোজা রেখেছে যে ব্যক্তি, তার জন্য এক চুমুক দুধের ব্যবস্থা করে দাও ইফতার করার জন্য। তবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই কাজটা করেছেন, এটা মুক্তির কারণ করে দিবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ করে দিবে, গুনাহ মাফির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মাহে রমজান মাসে কোনো ব্যক্তি তার গোলামের কাজকে কমাই দিল, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাসে তার গোলামের কাজকে হালকা করে দিল, গোলামের কাজকে কমাই দিল, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ মওকুফ করে দিবেন, আর তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মাহে রমজান মাসে 4টি আমল করতে পারি। এই হাদিসের নিচে আসছে 4টি আমল। 1 নম্বর হলো বেশি বেশি এই মাসে কালেমায়ে তাইয়্যিবাকে পড়ব, বেশি বেশি করে কালেমায়ে তাইয়্যিবাকে পড়ব। আরেকটা হলো বেশি বেশি করে ইস্তিগফারকে পড়ব। 3 নম্বর, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। আর 4 নম্বর হলো জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ নবী বলেন, এই 4টি আমল রমজান মাসে বেশি বেশি করবা। 1 নম্বর হলো বেশি বেশি করে কালেমায়ে তাইয়্যিবাকে পাঠ করবা। 2 নম্বর হলো ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবা। 3 নম্বর হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবা। 4 নম্বর, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা। আমার ভাইয়ের, আমার মাহে রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো, প্রথম অংশ হলো রহমতের অংশ, দ্বিতীয় অংশ হলো মাগফিরাতের অংশ, তৃতীয় অংশ হলো নাজাতের অংশ। রহমতের অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলেন, কুল ইয়া রাসূল, আপনি বলে দিন। আল্লাহ পাক রাসূলকে বলেন, কুল ইয়া রাসূল, আপনি বলে দিন, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের প্রতি অবিচার করেছে, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা রহম করনেওয়ালা। এখন যেহেতু রমজানের প্রথম 10 দিন রহমতের, সেহেতু রহমতের ব্যাপারে কিছু কথা তুলে ধরছি। আমার ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আমিন রহমতকে 100 ভাগ, আল্লাহ তাআলার রহমত হলো 100 ভাগে বিভক্ত করা হয়েছে। একটি রহমতকে আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছে পৃথিবীর বুকে, যে একটি রহমতের কারণে মায়ের প্রতি সন্তানের মহব্বত, সন্তানের প্রতি বাবা মার মহব্বত, আবার বাবার প্রতি সন্তানের মহব্বত, সন্তানের প্রতি বাবার মহব্বত। পৃথিবীর সমস্ত যা কিছু চোখের মধ্যে দেখা যায়, কীট পতঙ্গ যা কিছু আছে, পিপিলিকা, সর্ব ছোট যে পিঁপড়া,
এই পিপিলিকা থেকে বড় স্তর পর্যন্ত যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে মোহাব্বত রয়েছে। একমাত্র এই একটি ভাগ, একটা রহমত আল্লাহ বিস্তার করে দিয়েছেন, যে একটি রহমতের কারণে পৃথিবীর বুকে একটা জাতি আর একটা জাতির উপরে, একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে মোহাব্বত দেখায় থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা রেখে দিয়েছে ময়দানে মাশরের জন্য। এখন জনব ব্যক্তি হেঁটে যায়, এখন তাকাই দেখে জঙ্গলের ভিতর দিয়ে কিছু পাখিগুলো কিচিরমিচির শব্দ করে। লোকটা তখন ঝোপের মধ্যে প্রবেশ করে। ঝোপের মধ্যে যাওয়ার পর দেখে বাসার ভিতরে কয়েকটি পাখির বাচ্চা। যখন লোকটা চলে গেল ওখানে, তখন লোকটাকে দেখে পাখিগুলো উড়ে চলে গেল, বাচ্চাগুলো শব্দ করতেছিল, কিচিরমিচির শব্দ করতেছিল। শীতের মৌসুমে বাচ্চাগুলোকে ওখান থেকে নিয়ে আসছেন, আর এন্দিমান টাইমে এমন সময় মা পাখিগুলো ওদের বাচ্চাদের উপরে বারবার করে ঘুরতেছিল। মায়া, এটা হলো মায়া, আমার সন্তানকে নিয়ে যাচ্ছে মায়া। এই মায়ার কারণে যখন তার অতিরিক্ত মায়া দেখে লোকটা তখন কি করলো, বাচ্চাগুলোকে চাদর থেকে উন্মুক্ত করে দিল। মা পাখিগুলো বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়লো। লোকটা তখন মা পাখি এবং বাচ্চাকে নিয়ে চাদরের মধ্যে ঢেকে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ঝোপের ভিতরে পাখির ছানাদের শব্দ পেলাম, পাখির ছানাগুলোকে আমি বের করলাম। মা পাখি বাবা পাখি সহ্য করতে পারে না, উপরে তারা শব্দ করতেছিল, কান্নাকাটি করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার চাদরকে উন্মুক্ত করে দিলাম, মা পাখি বাবা পাখি সন্তানদেরকে আড়াল করে নিল। আমি আড়াল অবস্থা, আমি মা পাখি এবং বাচ্চাদেরকে আপনার দরবারে হাজির করলাম। আল্লাহ রাসূল বলল, চাদর থেকে উন্মুক্ত করে দাও। যখন চাদর থেকে উন্মুক্ত করে দিল, মা পাখি বাবা পাখি উড়াল দিয়ে চলে গেল। সন্তানদেরকে না নিয়ে যাইতে চাই না, একটু পাশে কান্নাকাটি করতেছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলতেছিল, সাহাবায়ে কিরাম তাকাই দেখো পাখিদের দিকে, মা পাখি কিভাবে কাঁদে, বাবা পাখি কিভাবে কাঁদে, আর এদের কান্না দেখে তোমরা আশ্চর্য হয়ে যাও। সন্তানদের প্রতি মা বাবার কি মায়া, এত মায়া দেখে তোমরা আশ্চর্য হয়ে যাও। আমার মাওলা বান্দাকে সৃষ্টি করেছে, এই বান্দাকে সৃষ্টি করেছে এর চাইতে বেশি 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 বার, 100 ভাগ বেশি আল্লাহ তাআলা বান্দার উপরে তার মায়া। বান্দা যদি ভুল কর্মে উল্টা পথে চলে যায়, আল্লাহ বারবার করে বান্দাকে ডাক দেয়, বান্দারে আয় আয়, ভুল করেছো তাতে কি হয়েছে, আমি মাওলার দরবারে মাথাটাকে নত করে দাও, জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। মুহাব্বতের বান্দা হিসেবে বুকে আমি আল্লাহ টেনে নিব। মায়া, এটা হলো মায়া। আমার ভাইয়ের আমার, এই জন্য তো উলামায়ে কিরাম হাসরের ময়দানে, যে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা রহমতের যে বিকাশ ঘটাবেন, এই বিকাশের দিকে লক্ষ্য করে উলামায়ে কিরাম কয়েকটা অভিমত পেশ করেছেন। 1 নম্বর অভিমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে যখন বান্দাদেরকে দাঁড়া করাবেন হিসাব করার জন্য, 50 বছর হবে, 50,000 বছর হবে হিসাবের দিনটা, আর 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতে সে রাস্তা। হিসাবের দিনটা হবে 50,000 বছর রাস্তা। যখন আল্লাহ তাআলা ময়দানে মাশে বান্দাদের হিসাবগুলো করা শুরু করবে, বান্দাদেরকে ডাক দিবে, ও বান্দা হিসাবের জন্য আগায় আসো। বান্দা যখন হিসাব দেওয়ার জন্য আসবে, আল্লাহ তাআলা দেখবে বান্দার গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইনতলিকু বিআবদিল আন্নার, ফেরেশতারা বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা মুখ দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার
প্রতি ন্যায় বিচার করো নাই। কেন রে বান্দা তোর প্রতি ন্যায় বিচার করলাম না? আল্লাহ তাআলা তুমি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছো আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম যদি এই বিপদের সময় কোনো কাজে না আসে রে আল্লাহ, আর রহমান আর রহিম তুমি কোন দিনের জন্য রেখে দিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সাদাকতা আব্দি, বান্দা সত্য কথা বলেছ। ও বান্দা সত্য কথা বলেছ। ইনতলিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাও। দ্বিতীয় যখন আবার দুইজনকে আল্লাহ তাআলা ময়দানে মাশার হাজির করবেন, হাজির করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন মিজানে পাল্লায় দাঁড় করায় দিবেন, দাঁড় করার সঙ্গে সঙ্গে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। ইনতলিকু বিআবদাইল ইলান নার, আমার দুই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায় ফেরেশতারা। আমার ভাইয়ের, আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দৌড়ায়, আর এক বান্দা আস্তে 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 করে যাবে। আল্লাহ তাআলা এটা দেখে দুই বান্দাকে ডাক দিবেন। যে বান্দা দৌড়াই দৌড়াই যায় আর যে বান্দা আস্তে আস্তে করে যায়, দুই বান্দাকে আল্লাহ ডাক দিবে, বান্দারে জাহান্নাম বড় ভয়াবহ, কঠিন জায়গা, শাস্তির জায়গা। আমি আল্লাহ তাআলা ফয়সালা শুনে তুমি দৌড়ায় যাচ্ছ, কারণটা কি? আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহ জীবনে তোমার কোনো কথা শুনি নাই, শেষ মুহূর্তে তুমি হুকুম করেছো জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ শেষ মুহূর্তে তোমার হুকুম পালন করার জন্য আমি দৌড়াইতেছি। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তা ডাক দিয়ে বলবে, বান্দারে জাহান্নাম বড় ভয়াবহ, ওদিকে যাও আবার আমার দিকে তাকাও, ওদিকে যাও আবার আমার দিকে তাকাও। বান্দা ডাক দিয়ে বলবে, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছো, বান্দারে যে ব্যক্তি নিজের প্রতি অবিচার করেছো, নিজের প্রতি অন্যায় করে ফেলেছো, বান্দা আমি আল্লাহ তার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা খুবই দয়াবান, খুবই রহিম। আল্লাহ তুমি হুকুম করেছো বারবার আমি একবার আমি জাহান্নামের দিকে তাকাই, আবার তোমার দিকে আমি তাকাই, দেখি আমার আল্লাহ তো আমার প্রতি দয়া করে কিনা। আল্লাহ তার সঙ্গে সঙ্গে বলবেন, তনিকু বিআবদাইল ইলাল জান্নাহ, ফেরেশতা দুই বান্দাকে জান্নাতে নিয়ে যা। ফেরেশতা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ দুই বান্দাকে কিভাবে তুমি জান্নাতে দিতে বলো? আল্লাহ বলবে, আমার এক বান্দা সে আমার জিন্দেগিতে কোনো আদেশ পালন করে নাই, আমার কথা শুনে নাই, শেষবারের জন্য আমি হুকুম করেছি জাহান্নামে যাওয়ার জন্য, শেষবারের জন্য সে আমার হুকুম পালন করলো, এই জন্য আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। আর দ্বিতীয় বান্দা সে আমাকে বলে নাই আমি আল্লাহ তাআলা আমার রহমান এবং রহিম, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর এক ব্যক্তিকে যখন ময়দানে মাসে উঠাইবে, তখন ওই ব্যক্তিকে নেক এবং বদ যখন ওজন করা হবে, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। চোখে সাক্ষী দিবে, আল্লাহ চোখ দান করেছে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ে না, এই খারাপ জিনিস দেখেছে। হাতে বলবে, আল্লাহ হাত দিয়ে চুরি করেছে, ছিনতাই করেছে। পাও বলবে, আল্লাহ অশ্লীল জায়গা আমাকে চলেছে। অঙ্গ প্রত্যঙ্গ সব বান্দার দুশ্মন হয়ে যাবে, বান্দার ব্যাপার আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তখন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য, বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবে। আল্লাহর বান্দা তখন বলবে, মানসাবতু রব্বি, ও আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করো নাই। কেন রে বান্দা তোর প্রতি ইনসাফ করলাম না? তোর অঙ্গ প্রত্যঙ্গ দেহে যা কিছু আছে সব তোর বিপরীত, কেন আমি তোর প্রতি ইনসাফ করলাম না? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ রে দুনিয়ায় তুমি জানে দিছিলে, এই দুনিয়ার মাঝে তোমার কোনো বন্ধু যদি কেউ না থাকে, তোমার কোনো বন্ধু যদি তুমি না পাও, আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ হলাম তোমার আসল বন্ধু। আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার দুশ্মন, কেউ আমার পক্ষে কোনো কথা কয় না,
আল্লাহ এখন তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। আমার আল্লাহ তো ডাকতে বলবে, বান্দারে সাদ্দাত আব্দি, বান্দা সত্য কথা বলছো। ও ফেরেশতা, ইন তলিকু বি আবদা ইন তলিকু বি আবদিল জান্নাহ, আমার বান্দার জান্নাত দিয়াই। তৃতীয় চতুর্থ যে ওলামায়ে কিরাম মত পেশ করে চতুর্থবারের জন্য আরেকজনকে যখন মিজানে পাল্লায় দাঁড় করানো হবে, ওই বান্দার খালি শুধু গুনার গুনাহ গুনাহ গুনাহ, নেকের পাল্লায় দেখা যায় শুধু একটা মাত্র নেকি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইন তলিকু বি আবদি ইলাল নার, বান্দাকে জাহান্নামে দিয়ে আয় ফেরেশতারা। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মাংসপ্রাপ দিয়ে আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করো নাই। কেন রে বান্দা? আল্লাহ আমি একটু সুযোগ চাই তোমার কাছে। কি সুযোগ চাও? এই ময়দানে মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, সব আছে। আল্লাহ আমি একটু জানি, একটু তাদের কাছে যাব এবং আমি তাদের কাছে একটু আমি একটা নেকি আমি ভিক্ষা চাবো, দেখি আমি পাই কিনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। বান্দার এটা তো সেই দিন না, এই দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সব সবার থেকে পৃথক হয়ে থাকবে। আল্লাহ তারপরে একটু অনুমতি চাই, যা বান্দা বলেছো আমি তোর অনুমতি দিয়ে দিলাম। বান্দা ময়দানে মাসে ঘুরবে ঘুরবে আর কাঁদবে, মাকে দেখবে, মা আমি তো আব্দুর রহমান, একটা নেকির জন্য জাহান্নামে চলে যাব, আমার কোনো সন্তান ছিল না। বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না। ভাইকে বলবে, বড় ভাই ছোট ভাইয়ের জন্য তুমি কত কিছু না করেছো, আমি তোমার ছোট ভাই। বড় ভাই ভাইকে চিনবে না, বোনকে ভাই চিনবে না, ভাই বোনকে চিনবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে, নৈরাশ হয়ে আল্লাহর বান্দা জাহান্নামের দরজার সামনে দাঁড়াই থাকবেন, তাকাই দেখবে আল্লাহর এক বান্দা জাহান্নামের দরজায় বসে আছে। আল্লাহর বান্দাকে বলবে, ও ভাই নেকির পাল্লা পরিপূর্ণ একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইব। আর যে ব্যক্তি বসা আছে তার আমলনামায় শুধু একটাই নেকি আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই রে একটা নেকি পাইলে তুমি জান্নাতে যাইবা, আমার তো নেকি নাই, শুধু একটাই নেকি আছে, আমার নেকিটাকে তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো আল্লাহ দেখবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, দুই বান্দাকে নিয়ে আয়, ফেরেশতারা দোনো বান্দাকে আমার কাছে হাজির করো। এই দুইজন বান্দাকে ইনতলিকু বে আবদাইনি ইলাল জান্নাহ, আমার দুই বান্দাকে জান্নাতে দিয়ে আসো। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার এক বান্দা তো পরিপূর্ণ নেকির কারণে যাবে জান্নাতে, আর একজন তো তার কোনো নেকি নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে একজন তো, ফেরেশতারা একজন তো যাবে পরিপূর্ণ নেকির কারণে, আর একজন যাবে তার মধ্যে যে আমার বৈশিষ্ট্য দান করা, এ দান করা যে খসিয়ত বৈশিষ্ট্য আমি মাওলা, দান করা আমি আল্লাহ তাআলা বৈশিষ্ট্য, আমার বান্দার মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে, আমার সে বান্দাকে কখনো আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারি না। এই জন্য ওকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, রহমত 10 দিন চলতেছে এখন, রহমত 10 দিন নৈরাশ হওয়া যাবে না। 11 মাস গুনাহ করেছি, অপরাধ করেছি, কি হয়েছে? আল্লাহর কাছে একটা মাস আপনি ক্রন্দন করুন, আল্লাহর কাছে চান। হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা যার আর রহমান আর রহিম, এদিকে বিবেচনা করে আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মাহে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহর কোনো বান্দা যদি নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার নেকিকে বহু গুণ বাড়ায় দেয়। এই মাসে একটা নফল করবে, অন্য মাসে ফরজের নেকি পাবে। এ মাসে একটা ফরজ করবে, অন্য মাসে 70টা ফরজের নেকি পাবে বান্দা। সুবহানাল্লাহ। এই মাসে কোন ব্যক্তিকে ইফতারির ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা এই ইফতারি ব্যবস্থা করানো, এটা তার গুনাহ মাফি এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইফতারিটা হোক একটা খেজুর, হোক এক ঢোক পানি, হোক এক চুমুক দুধ। এই জন্য ভাই খুব ফজিলাতের মাস। এই জন্য আমরা এই মাসটা বেশি বেশি করে আমলের ভিতর দিয়ে কাটাই দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত পড়ে কাবলা জুমা তারিকা সুন্নাত পড়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমার কথা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।